আজকে মাংসের জন্য কি স্পেশাল মশলা বানালাম এবং সেই মশলা দিয়ে কি কি রান্না করলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটি দেখতে থাকুন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো এই তো সকালবেলায় সকালের খাওয়ার দাওয়া শেষ করে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম, আর রুমের বেডশিট এক পাশের বেডের বেডশিটটা একটু উল্টে দিয়েছিলাম, যে উল্টে দিয়ে আর কিছুদিন আর দুই একদিন উল্টে দিয়ে আর বিছিয়ে নেব, বিছিয়ে চালিয়ে দেব, আর তারপরে উঠিয়ে মানে ওয়াশ করে দেব। তো এখানে আমার ছেলে শুয়ে শুয়ে ফোন দেখছিল। তো আমি বলছি যে সকালে একটু খাওয়া দাওয়া করে ওকে একটু পড়তে বসায়, তো ওকে পড়তে বসাচ্ছি। ওকে লিখতে দিয়ে তারপর আমি রান্নাঘরে চলে যাব। রান্নাঘরের কিছু কাজ আছে, তো কাজগুলো করে নেব। আজকে মাংসের জন্য কিছু স্পেশাল মশলা তৈরি করব। তো এই তো আমি কিচেনে চলে আসলাম। প্রতিদিনের মতো কিন্তু আমার প্রথমেই কিচেনে এসে যে কাজটা থাকে, যে বুয়া সমস্ত কাজ গুছিয়ে দেওয়ার পর, বাসন টাসন মেজে দেওয়ার পর, সব কিছু গুছিয়ে দেওয়ার পর তারপর আমার প্রথমেই রান্নাঘরে এসে আমি যেটা করি সেটা আগে ভাতের চাউলটা বসিয়ে দিই। তো প্রতিদিনের মতো কিন্তু আজকেও তার ব্যতিক্রম না। ভাতের চাউলটা বসিয়ে দিয়ে তারপর আমি অন্যান্য কাজগুলো কিন্তু করে নেব। তো বুয়া অলরেডি সব মশলা, পেঁয়াজ রসুন সব কিছু কেটে দিয়ে গিয়েছে। আর আজকে রান্না করব মুরগির মাংস। তো আমি এদিকে বেসিনে আমি হারপিক দিয়ে বেসিনটা একটু রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তো এখন বেসিনটা পরিষ্কার করে নিলাম। তো বেসিনটা পরিষ্কার করে আমি কিচেনে চলে আসলাম রান্না করতে। তো আমি আজকে মুরগির মাংস রান্না করব। তো তার জন্য আমি কিছু স্পেশাল মশলা বানাবো। আর এখানে আমি মুরগির মাংসটা প্রথমে বসিয়ে দিচ্ছি। তার জন্য তেজপাতা আর কিছু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে কিছু পেঁয়াজ ভাজি করতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেরেস্তা মতো হয়ে আসলে তারপর আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো। আর এদিকে দেখি যে আমার মশলা ফুরিয়ে গেছে, তো এই জন্য যে গুঁড়া করা যে মশলাগুলো, তো সব মশলাগুলো সব ফুরিয়ে গেছে, তাই আমি আবার মশলাগুলো করে নিচ্ছি। তো আমি আগেই দারুচিনি, এলাচ, লবঙ্গ, তারপর গোলমরিচ সব কিছু হালকা করে একটুখানি টেলে নিয়ে রেখে দিয়েছি। তারপর জিরা টেলে নিয়ে রেখে দিয়েছি। আর এখন যে মশলাটা করছি, এই মশলাটা এই মশলায় আমি জিরাটা ভালো করে ভেজে নিই, আর সেই সাথে দারুচিনি আর এলাচ দিয়ে ভালো করে ভেজে নিই। ভেজে তারপরে মশলাটা গুঁড়া করে রাখি। এটা আমি মাংস রান্না করার শেষে যে এই মশলাটা উপর থেকে ছড়িয়ে দিই, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এখানে আমি মাংসের মশলার সঙ্গে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিলাম। গুঁড়া মশলা অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এখন আমি মাংসগুলো এখানে দিয়ে দিলাম। তো মাংসগুলো দিয়ে আমি মাংসগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে সামান্য একটু পানি এখানে অ্যাড করব, যেহেতু এই মাংসটা একদমই নরম, মুরগির মাংসটা একদমই নরম, তো পানি খুব বেশি লাগে না সেদ্ধ হতে, এমনিতেই সেদ্ধ হয়ে যায়। আর মাংস থেকেও কিন্তু খানিকটা পানি ছাড়বে। তো যাই হোক, এখন আমি মাংসটা ওইদিকে সেদ্ধ হতে বসিয়ে দিয়ে আমি ডাউল রান্না করব। তো ডাউলটা নিয়ে নিলাম। আর এই যে আমি যে মশলাগুলো গুঁড়া করে নিয়েছি, তো সেই মশলাগুলো প্রথমেই দেখিয়েছি জিরা গুঁড়া, তারপর গরম মশলা, আর এই যে সেই স্পেশাল মশলাটা, এটা কিন্তু আমি জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এলাচ আর দারুচিনি ভেজে একসঙ্গে জিরার সঙ্গে একসঙ্গে গুঁড়া করে নিয়েছি। তো এই মশলাটা আমি মাংসের রান্নার শেষে মাংসের উপর থেকে একটু ছড়িয়ে দেবো হালকা করে, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আর পাশের চুলে আমি ডাউল ধুয়ে বসিয়ে দিলাম, মুসুরির ডাউল। আর ডাউলে আমি সাধারণত সেদ্ধ করার সময় একটু লবণ আর একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ আর একটু রসুন দিয়ে দিই, দিয়ে তারপর সেদ্ধ করে নিই। তো সেইভাবেই সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিক থেকে মাংসের পানিটাও শুকিয়ে এসেছে। তো মাংসটা এখন খুব ভালো মতো কষিয়ে নেব। তো মাংসটা খুব ভালো মতো আমি এখন কষাবো। আর এখন আমি আলু দিয়ে দিলাম। আমার বাসায় কিন্তু সবাই আলু খেতে ভীষণ পছন্দ করে, কারণ বাচ্চারা কিন্তু মাংসের আলু, আর বাচ্চা থেকে বড় সবাই আমার মনে হয় মাংসের আলুটা খুব পছন্দ করে। আমার তো ব্যক্তিগতভাবে খুবই পছন্দ মাংসের আলু। তা আপনাদের কার কার মাংসের আলু খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো এই তো এখন আমি ভালো মতো মাংসটা কষিয়ে নিচ্ছি। তো মাংসটা দেখেই বোঝা যাচ্ছে যে কষানো হয়ে গেছে। তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো আমি মাংসটা একটু ঝোল ঝোল করেই রান্না করব। মুরগির মাংসটা আমি সাধারণত একটু ঝোল ঝোল করে রান্না করি, তাহলে আমার কাছে খেতে ভালো লাগে। আর তো গরুর মাংসটা একটু ভুনা ভুনা করলে মজা লাগে, কিন্তু মুরগির মাংসটা আমার কাছে একটু ঝোল ঝোল করে রান্না করলেই ভালো লাগে। এই তো আর লাস্টে আমি একটুখানি গরম মশলার গুঁড়া এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ কম ছিল তো একটু লবণও দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটাকে। তো এই তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন দেখুন মাংসটা কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। তো এখন আমি চুলার জালটা অফ করে দিয়েছি। আর এদিকে আমি ডাউলটা বাগার দিয়ে নেব। তো ডাউলটা আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি, যাতে করে ডাউলটা খুব একদম ঘুটে যায়।
তো এখন হচ্ছে আমি ডাউলে পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর আমি সবসময় মাংসের সঙ্গে পাতলা ডালটা বেশি প্রেফার করি, কারণ পাতলা ডালটা আমার খেতে বেশি ভালো লাগে মাংসের সাথে ডাল ঘন হলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। আলু ভর্তার সঙ্গে পাতলা ডাল, মাংসের সঙ্গে পাতলা ডাল এরকমই কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে। তো আমি এখন হচ্ছে ডাউলটা বাগার দিয়ে নেব। এজন্য হচ্ছে একটা ফ্রাই প্যানে আমি একটু কাঁচা রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো মতো ভেজে নিচ্ছি। আর শেষে একটু জিরা, এখানে গোটা জিরাও আমি অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো মতো ভেজে নিয়ে তারপর ডাউলের ভিতর দিয়ে দেবো। তো আমি সবসময় ডাউল এইভাবে বাগার দেই, ডাউলের পানিতেই বলক আসলে তারপর হচ্ছে ডাউলটা বাগার দিয়ে নেই। তো এই তো আমার রান্না বাড়া কিন্তু অলমোস্ট কমপ্লিট। আর এই দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসেছে। তো এভাবে মাংস ঝোল ঝোল করে একটু ঝাল বেশি করে একটু মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগে। তো এই তো আমার রান্না বাড়া শেষ। এখন কিচেনটাকে আমি খুব ভালো মতো ক্লিন করে নিয়েছি। আর এই তো দুপুরের খাবার দাবার মানে আমার মেয়েকেই খাবার দিয়ে দিয়েছি, আর এদিকে আমার ছেলেকে বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য। আর সেই সঙ্গে কিন্তু আমিও খেয়ে নেব। তো একসাথে আসলে খেয়ে নিই। আর ওর বাবা একটু আসতে আজকে লেট হয়েছে, এই জন্য এখন প্রায় 2:30 মতো বেজে গেছে, এখন আপনাদের ভাইয়া বাসায় আসেনি। তো এই জন্য ও এসে তারপর হচ্ছে খাবে, আর আমরা হচ্ছে আগে থেকে একটু খেয়ে নিচ্ছি। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।